25শে বৈশাখ উপলক্ষে শিলচরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অত্যন্ত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়। শনিবার শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রবীন্দ্রসঙ্গীতের সুরে এবং বিশ্বকবির অমরবাণী উচ্চারণের মধ্য দিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্যপ্রেমী, শিল্পী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক মনের মানুষ এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। পরে শিলচরের তারাপুর ইন্ডিয়া ক্লাব পয়েন্টে স্থাপিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনের আর রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী প্রতিভা, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার অনন্য অবদান এবং মানবতাবাদী চিন্তাধারার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, কবিগুরু কেবল একজন কবি নন, তিনি ছিলেন সাহিত্যিক, সুরকার, নাট্যকার, শিক্ষাবিদ ও দার্শনিক, যার সৃষ্টি আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস। এছাড়াও অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্রনাথের রচিত মনোমুগ্ধকর রবীন্দ্রসঙ্গীত, নৃত্যনাট্য, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের সুর, ছন্দ ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠানস্থল। সব মিলিয়ে 25শে বৈশাখ উপলক্ষে শিলচরের সাংস্কৃতিক অঙ্গনে এক আবেগঘন ও বর্ণাঢ্য পরিবেশের সৃষ্টি হয়, যেখানে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তার আদর্শের প্রতি গভীর অনুরাগ প্রকাশ। আমাদের চিন্তনে, আমাদের জীবন প্রবাহে এমন এক ব্যক্তিত্ব যিনি আজও আমাদের পথ দেখাচ্ছেন। ভারতবর্ষের যে বহুত্ববাদী সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তিনি তার ভাবনায়, তার লেখনীতে লালন করে গেছেন এবং সভ্যতার সংকটে তিনি আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে এই দেশের আমরা বিভিন্ন জাতি ধর্মের যারা বাসিন্দা, আমরা যদি এই রাষ্ট্রীয় কাঠামোতে সতর্ক না থেকে আমরা যদি এগোতে না পারি, তাহলে ভবিষ্যতে নানাবিধ সমস্যায় আমরা বিপর্যস্ত হব। আজকে আমরা অনুভব করছি রবীন্দ্রনাথের সেদিনের সতর্কবাণী। আজকে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি ধর্মের মধ্যে যদি একটা বন্ধুত্বের আবহ যদি বজায় রাখতে না পারি, তাহলে এই যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হবে। সুতরাং জাতীয় চেতনাকে আরো সমৃদ্ধ, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেগুলা কূট চক্রান্ত, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ঐক্যকে মজবুত করতে হলে রবীন্দ্রনাথই আমাদের পথপ্রদর্শক। আমরা তার আদর্শে যদি সবাই অবিচল থাকি, তাকে নিয়ে আরো ভাবি, আরো গবেষণা করি, তার চিন্তনকে শুধু গানের মধ্যে নয়, শুধু কবিতা আবৃত্তিতে নয়, জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা আত্মস্থ করতে পারি, আমার মনে হয় সেইটাই হবে আজকের দিনে সবচেয়ে বড় প্রেরণা।